আমরা এখন চটকপুরে, পেছনে পাইন বনে মেঘ ঢুকছে, দেখা যাচ্ছে কি সুন্দর মেঘ ঢুকছে পাইন বনে। এরপরে এই মেঘগুলো গিয়ে জমা হচ্ছে পাইন বনের ভেতরে। চোখে যতটা ভালো দেখা যাচ্ছে, ক্যামেরায় জানি না ততটা ভালো দেখা যাচ্ছে কিনা। অসাধারণ অভিজ্ঞতা। আর এই যে কটেজ যেখানে আমরা আছি, ইকোহার্ট রিসোর্ট চটকপুর, যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের, গভর্নমেন্টের। ওই যে ওদের কিচেন। আবার দেখাই আপনাদেরকে মেঘ। এখান দিয়ে আমাদের সামনে দিয়েই মেঘ ঢুকছে, এই দুটো কটেজের মাঝখান দিয়ে। কখনো রোদ, কখনো মেঘ। আর এই যে সামনে রডোডেনড্রনের গাছ। মেঘের সন্ধানে মেঘ আসে, হাতে উড়ে যায় চুলগুলো, এখানে থেকে গেলে বেশ হতো, ফেরার পথে জমুক ধুলো। এভাবে মেঘের খেলা দেখতে দেখতে প্রায় চারপাশটাই একদম মেঘে ঢেকে এলো। দেখতেই পাচ্ছেন এখন ভিজিবিলিটি কতটা কমে গেছে। এভাবেই চারপাশটা মেঘে ঢেকে যাওয়ার পরে অগত্যা আমরা হোমস্টে রুমের মধ্যেই আশ্রয় নিলাম বিকেল পর্যন্ত। আর এখানে দেখতে পাচ্ছেন রুমের খাওয়ার রেট কীরকম। এরপরে মেঘ কেটে যাওয়ার পরে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম আশেপাশের সুন্দর একটা স্পট এক্সপ্লোর করতে।